মাত্র 168 রান। হ্যাঁ, ইন্ডিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র 168-র মধ্যে বেঁধে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা, কিন্তু ব্যাটসম্যানরা যথাযথ ব্যর্থ, যথারীতি ব্যর্থ, এবং ব্যর্থতার কারণে বাংলাদেশকে এই ইন্ডিয়ার কাছে আরেকবার হার মানতে হলো এবং অপেক্ষা থাকতে হলো আগামীকালের ম্যাচে। আপনারা জানেন এশিয়া কাপের বাংলাদেশের সুপার ফোরের লাস্ট ম্যাচটি আগামীকাল। সেই ম্যাচে আসলে ডিসাইডেড হবে কে যাবে ফাইনালে। সবাই কিন্তু এখানে আশা করছে পাকিস্তান যাবে, কারণ দুবাইয়ের এশিয়া কাপ টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ খুব একটা দেখা যায় না। তাই মনে প্রাণে হয়তো সবাই চাইবে যে পাকিস্তান জিতুক এবং ফাইনাল খেলুক, আরেকটা ভারত পাকিস্তান ম্যাচ হোক। কিন্তু সেই প্রত্যাশা আসলে বাংলাদেশ হতে দিবে কিনা, বাংলাদেশ কি করে সেটাই এখন দেখার অপেক্ষা। কিন্তু আজকে বাংলাদেশ দারুণ একটা সুযোগ পেয়েছিল, কম রানের মধ্যে ইন্ডিয়াকে আটকে রাখতে পেরেছিল, কিন্তু নিজেদের ব্যাটিংটা তারা ঠিকঠাক করতে পারলো না। আমরা দেখেছি যে এক সাইফ হাসান ছাড়া কেউই কিন্তু ব্যাট হাতে খেলতে পারেননি। সাইফ হাসানই একমাত্র খেলেছেন, তিনি ভালো রান করেছেন। আর সবাই আসলে আমি বলবো ইমনের কথা, ইমন 21 রান করেছেন, বাকিরা কেউ 10 রানের বেশি মানে 10 রানের ঘরও উতরাতে পারেনি। এরপর একটা মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে আসলে জয় প্রত্যাশা করাও ভুল, আমরা সেটাই দেখেছি। সো বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামী 24 ঘন্টা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য। সেই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তবেই বাংলাদেশের ফাইনালের আশা বেঁচে থাকবে, না হলে বাংলাদেশকে কালকের ম্যাচ খেলেই বিদায় নিতে হবে এই সংযুক্ত আরব আমিরাত থেকে। হিমু আক্তার, দেশকাল নিউজ।